এনআরসি এলো থেকে, কিন্তু উনি একটার সঙ্গে একটা জুড়ে দিচ্ছেন। আজকে এসআইআর আগেও হয়েছে, এসআইআর এখন হচ্ছে, এবং যত অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা ভোটার্স রয়েছে, ফেক ভোটার্স রয়েছে, তাদের নাম বাদ যাচ্ছে, এবং সেখানে উনি এনআরসি দিয়ে এটাকে জুড়ে দিয়ে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। একটাই কারণ, একটাই রিজন, যে উনি চান যে এই ভোটারগুলো যাতে বাদ না যায়, এবং এই বৈতরণী যেন এই ভোটারের মাধ্যমে মৃত ভোটার, শিফটেড ভোটার্স, অবৈধ ভোটার্স, এই ভোটারের মাধ্যমে যেন উনি যেরকম ভাবে প্রায় 43 লক্ষর আমাদের নিজেদের মধ্যে একটা ডিফারেন্স ছিল, সেটি যেন পার হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এরকম এসআইআর এর সময় সময় বিএলওরা কাজ করছে এবং প্রচুর নিউজ আমরা দেখতে পাই। তার মধ্যে পশ্চিম বর্ধমানের একজন মহিলার, মানে তার নামে 44টা জায়গায় ভোটার আইডি কার্ড আছে। ভাবুন, 44টা জায়গায় একজন মহিলার নামে ভোটার আইডি কার্ড আছে। কি করে 44টা জায়গা তো উনি যাচ্ছেন না ভোট দিতে, ভোটার আইডি কার্ড রয়েছে, কিন্তু তার বদলে গিয়ে সেই ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে। তিনি 10টা জায়গায় যাচ্ছেন এদিক ওদিক করে, যদি বিভিন্ন ফেজে ভোট হয়। আর যদি শুধু একই জায়গায় হয়, তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে কেউ কিছু দেখছে না, পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে, পুলিশ তাদেরকে পাস করে দিচ্ছে। আর ভেতরে যারা লোক থাকে, তৃণমূলের এজেন্ট থাকে, তারা অনায়াসে তাদেরকে ফেক ভোটার্স দিয়ে ভোটগুলো তারা করিয়ে নিচ্ছে। এরকম প্রায় মানে 15 দিনে হাকিমপুর আউটপোস্ট দিয়ে 1500 বাংলাদেশি দেশ ছেড়ে পালিয়েছে এসআইআর হওয়ার সময়। আমরা সবাই টিভিতে দেখেছি, বিভিন্ন ভাবে দেখছি যে কিভাবে তারা ফেরি করে বিভিন্ন ভাবে তারা বাংলাদেশ চলে যাচ্ছে, এবং তারা পরিষ্কার বলছে মিডিয়ার সামনে যে আমরা এসছিলাম, আমরা এই দাদাকে ওই দাদাকে এত টাকা দিয়ে আমরা এত বছর ধরে বসবাস করছি, আমাদের কিছু নেই, আমাদের ভোটার আইডি কার্ড করে দিয়েছে, আমরা গিয়ে ওখানে ভোট দিয়েছি, ব্যাস আমাদের এর জন্য আমাদের থাকার জায়গা দিয়েছে। এবং তারা যখন আজকে বুঝতে পেরেছে যে এসআইআর সারা দেশে হচ্ছে, আজকে বিহারের পর 12টা জায়গায় এসআইআর শুরু হয়েছে, তারা বুঝতে পারছে যে তারা কিছু দেখাতে পারবে না, তারা বেআইনি ভাবে এখানে রয়েছে, এবং তারা এই জন্য চলে যাচ্ছে। দেখেছেন আপনারা প্রত্যেকে সেই বাইট দেখেছেন। এবং বিশেষ করে আপনারা বর্ডার এলাকাগুলো, নদিয়ার কৃষ্ণগঞ্জ বলুন, স্বরূপনগর বলুন, বিভিন্ন বর্ডার এলাকাতে এই চিত্রগুলো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত লোক, এই পুলিশ, এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, এই তৃণমূলের এই সরকারের যে মানে সিস্টেম বলুন, এই ফেক সিস্টেমের মাধ্যমে এরা অনায়াসে ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে এবং অনায়াসে এখানে থাকছে। এক একটা ভোটার আইডি কার্ডের মানে প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিন, আপনি আপনার নামে একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। আপনি রেশন কার্ড পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়, আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়। এখন তো প্রচুর লোক এই বিএলওদেরকে যে নামগুলো উঠছে না, তাদেরকে ফেক ভাবে বিভিন্ন ভাবে তারা বার্থ সার্টিফিকেট চাইছে। তাদেরকে বার্থ সার্টিফিকেট যখন নেই, টিএমসিবি যারা ছাত্র নেতা, যুব নেতা বলে রাস্তায় বেরিয়ে যায় তারা আন্দোলন করতে, বিপ্লব করতে, তারা এই সময় দোকানপাট সাজিয়ে নিয়েছেন, তারা পুরো বিজনেস শুরু করেছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। 10,000 টাকার বিনিময়ে তাদের বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আজকে রেশন কার্ড পেয়ে যাচ্ছে। আর কি দরকার? 20,000 টাকা দিয়ে একটা ভোটার আইডি কার্ড হয়ে যাচ্ছে। কোথাও দেখেছেন আজকে আমাদের এই ভারতবর্ষের কোথাও এইরকম চল আছে? শুধুমাত্র এখানে, কারণ এখানে মানুষের ভোটে এরা জেতে না, এরা ফেক ভোটার্স, অবৈধ ভোটার্স। এই অবৈধ ভোটার্সের জন্য এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইলেকশন জিতে যাচ্ছে, মানুষকে ভোট দিতেই দেয় না, ছাপ্পা ভোট হচ্ছে, রিগিং হচ্ছে। রাজারহাটে আপনারা জানেন যে আমরা কদিন ধরে টিভিতেও দেখছিলাম যে রাজারহাটের মতো জায়গায় পরিচারিকারা হঠাৎ করে উধাও, সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায় পরিচারিকারা হঠাৎ করে উধাও, এবং তাদেরকে খোঁজ করলে দেখা করলে তাদেরকে পাওয়া যাচ্ছে না, পুরো পরিবার নিয়ে উধাও হয়ে গেছে। মানে তারা বুঝে গেছে যে এসআইআর হলে তারা ধরা পড়ে যাবে, এবং ধরা পড়ে গেলে তারা এই করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাসও করছে না। উনি বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, বাবা যাস না, বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পুরে দেওয়া হবে। কিন্তু যারা আসল ভয় পাওয়ার কথা, তারা ভয় পেয়ে তারা চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে নিয়ে, এনআরসি কে নিয়ে, সিএ কে নিয়ে বিভিন্নভাবে কথা বলছে। এই গভর্নমেন্ট সিএ তে প্রত্যেকটা হিন্দুদের নাগরিকত্ব দেয়, এই গভর্নমেন্ট প্রতিশ্রুতি নিয়েছে, এবং কোনোভাবে কোনো হিন্দু ভোটার যারা ওই পার থেকে যারা মানে এক কাপড়ে যারা চলে এসেছিল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিল, তাদেরকে অনায়াসে এখানে সিএ ক্যাম্প করা হয়েছে।
আমাদের পার্টি থেকে করা হয়েছে, এবং অনায়াসে সেখানে তাদেরকে কিভাবে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, সিএ সার্টিফিকেট নিতে হবে, এবং প্রত্যেক দিন অন্তত 150 থেকে 200 মানুষ সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিচ্ছে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনি যদি সিএ সার্টিফিকেট নিতে চান আপনাকে জানাতে হবে আপনি এবার এই বাংলার নাগরিক নন। মানে পুরো জিনিসটাকে ভয় পাইয়ে কনফিউজ করে দিচ্ছেন। ভীষণ ইজি ব্যাপার। এসআইআর কে নিয়ে কারুর কোনো ভয়ের কিছু নেই। এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং আপনারা দেখেছেন এসআইআর করলে তবেই আমাদের এক্সট্রা বর্জ্য পদার্থ, এক্সট্রা নোংরা, এক্সট্রা ময়লা, যেটা আমাদের পুরো পশ্চিমবাংলাকে পলিউটেড করে রেখেছে, এবং এই পলিউটেড করার জন্য পলিউশনের সরকার রয়েছে, এবং সেই সব তারা ফিল্টার হবে। যেমন আরেকটা বিষয় বলার আছে, যেমন এই সরকার তো মোটামুটি ওই 30% রাজনীতির উপর দাঁড়িয়ে আছে। আমরা সবাই জানি যে তুষ্টিকরণের রাজনীতি। একদিকে যেমন কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি, 2-3 দিন আগে হুমায়ুন কবিরকে যেভাবে বাংলাদেশে এই মুর্শিদাবাদে বাবরি মসজিদের জন্য মাথায় ইট নিয়ে নিয়ে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, আর পুলিশ পুরো সামনে দাঁড়িয়ে দেখছে। পুলিশের সাহায্যে ওই রকম একটা মানে ভয়ঙ্কর কাণ্ড, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। কি করছে? সেই বাবরি মসজিদকে আবার নতুন করে আনা হচ্ছে। তাদের ইন্টেনশন কি? মানুষের ভালো ডেভেলপমেন্ট করা না। তাদের ইন্টেনশন হচ্ছে যে আমাদের এই মাইনরিটি ভোটকে আমাদের একসাথে করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন যে ওবিসি নিয়ে বিভিন্ন জায়গায়, ওবিসি যে আমাদের সংরক্ষণ আছে, সেখানে ম্যাক্সিমাম জায়গায় প্রায় 75টি মুসলিম সম্প্রদায়কে এই ওবিসির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। ওয়াকফ বোর্ড আজকে আমাদেরকে হাইকোর্ট ইমাম ভাতা বাতিল করে দিয়েছে 2013 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? ব্যাকডোর দিয়ে ওয়াকফ বোর্ডের নামে তাদেরকে আলাদা করে এই সম্প্রদায়কে এক্সট্রা করে টাকা পাইয়ে দিচ্ছে। আজকে যদি দেখেন সংখ্যালঘু দপ্তরের বাজেট প্রায় 12 গুণ বৃদ্ধি পেয়েছে এই কয়েক বছরে, 5,530 কোটিতে পৌঁছে গেছে। এবং আপনি যদি মানে এসসি এসটিদেরকে দেখেন, সেখানে কিন্তু তাদের জন্য কিচ্ছু করা হয়নি, শুধু মুখে বড় বড় কথা। আজকে নর্থ বেঙ্গলে গিয়ে শুধু মুখে বড় বড় কথা, কিন্তু যখন কাজের কথা আসছে, পয়সার কথা হচ্ছে, বিকাশের কথা হচ্ছে, তখন কিন্তু একমাত্র ওই 30% রাজনীতি, যার উপর ভর করে তাকে এই বৈতরণী পার হতে হবে, যে ফেক ভোটারদের উপর ভর করে তাদেরকে এই বৈতরণী পার হতে হবে। তো বিভিন্নভাবে মানে এই তুষ্টিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের ট্যাক্স লাগিয়ে এবং হিন্দুদের কাছ থেকে মোটামুটি সবকিছু শোষণ করছে, এবং শোষণ করার পর সেই পুরো জিনিসটা গিয়ে সেই মুসলিম সম্প্রদায় বলুন, ওবিসি বলুন, এবং বিভিন্ন জায়গায় ভাতা বলুন, তাদেরকেই বেশিরভাগ করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের মানে হিন্দুদের ওপর নিধন, এই মুর্শিদাবাদে যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদের আওয়াজ তুলেছে, এই মুর্শিদাবাদে কয়েকদিন আগে আপনারা সকলে জানেন যে হিন্দুদের ঘরে ঘরে গিয়ে শয়ে লোক, লাখো লোক গিয়ে সেখানে হিন্দুদের মহিলাদেরকে মানে সেখান থেকে অত্যাচার করেছে, সেই সব বাড়ি লুট করেছে, সেই বাড়িগুলোকে আগুন জ্বালিয়ে দিয়েছে, এবং বাড়িতে একটা কিছু মানে ফেলে আসেনি, সব লুট করে নিয়ে চলে গেছে। এবং পুলিশের সাহায্যে সেই মহিলা, সেই পরিবারগুলো আজকে মুর্শিদাবাদ থেকে মালদাতে কোন একটা স্কুলে গিয়ে তারা ক্যাম্প করে তারা ছিল। এটার সাক্ষী আমরা সবাই আছি। এখানে শুধু মুর্শিদাবাদ না, এখানে আপনারা মোথাবাড়ি বলুন, এখানে আপনারা মোমিনপুর বলুন, বিভিন্ন জায়গায় দেখবেন হিন্দুদেরকে খুঁজে নিধন, হিন্দুদের মন্দির ভাঙচুর করা, হিন্দুদেরকে কোনো পুজো করতে না দেওয়া, হিন্দুদের সরস্বতী পুজো করতে গেলে আজকে কোর্টে যেতে হচ্ছে, আজকে দুর্গা পুজো করতে গেলে কোর্ট থেকে আজকে পারমিশন নিতে হচ্ছে, রামনবমীর মিছিলে পর্যন্ত ইট পাটকেল ছোড়া হচ্ছে, আবার গ্রেপ্তার করা হচ্ছে। যারা রামনবমীর মিছিল করছে তারা গ্রেপ্তার হচ্ছে, যারা ইট পাটকেল ছুটছে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। পুরোপুরি ভাবে এই পশ্চিমবাংলায় এক পেশে রাজনীতি চলছে। বিভিন্নভাবে যদি আপনারা দেখেন যে আমাদের কোন জায়গায়, বিভিন্ন জায়গায় খুব ভয়ঙ্কর একটা আমাদের কাছে মানে ডেটা তো আপনাদের দেখাচ্ছি, এবং আমাদের কাছে একটা মানে সামনেই একদম ভয়ঙ্কর একটা সময় আসতে চলেছে যে একের পর এক জায়গায় টার্গেট করে হিন্দুদের ওপর টার্গেট করে দাঙ্গা, বিভিন্নভাবে নানা রকম ছোটখাটো বিষয় নিয়ে
একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে, রাইট চালানো হচ্ছে। এবং বিভিন্ন জায়গার এখানে আপনাদের কাছে একটা আমি এখানে রেখেছি, মুর্শিদাবাদ দাঙ্গা হয়েছে 2025-এ, ভাঙড়ে দাঙ্গা হয়েছে 2025-এ, মোথাবাড়ি দাঙ্গা হয়েছে 2025-এ, মহেশতলায় দাঙ্গা হয়েছে 2025-এ, বেলডাঙ্গায় দাঙ্গা হয়েছে 2024-এ, হাওড়া হুগলিতে দাঙ্গা হয়েছে 2023-এ, মমিনপুরে দাঙ্গা হয়েছে 2022-এ, ডাবগ্রাম ফুলবাড়িতে হয়েছে ভোট পরবর্তী হিংসা যে দাঙ্গার চিত্র দেখতে পেয়েছি 2021-এ, রাজারহাটে হয়েছে 2021-এ, জলঙ্গিতে দাঙ্গা হয়েছে 2020-তে, আসানসোলে দাঙ্গা হয়েছে 2018-তে, বাদুড়িয়াতে হয়েছে 2017-তে, কাটোয়াতে হয়েছে 2017-তে, ধুলাগড়ে হয়েছে, সবাই জানেন ধুলাগড়ের সেই ভয়াবহ দৃশ্য আমরা কেউ ভুলিনি, হয়েছে 2016-তে। তো একের পর এক ভাবে বিভিন্ন ভাবে এখানেও আছে। কালিয়াচকে হয়েছে 2016-তে, কালীগ্রামে হয়েছে 2016-তে, হাজিনগরে হয়েছে 2016-তে, চাচলে হয়েছে 2016-তে, কালীগঞ্জে হয়েছে 2015-তে, ক্যানিং হয়েছে 2013-তে। প্রায় দাঙ্গা 2011-তে 15টা, 2012-তে 23, 2013-তে 24, 2015-তে 27, 2016-তে 32, 2017-তে 58, 2021-এ 30, 2022-এ 35। এবার ভাবুন আজকে আমরা 25-এ এসে পৌঁছেছি। প্রত্যেক বছরে প্রত্যেকটা দিনে আমাদের এই হিন্দুদের ওপর নিধন, মহিলাদের ওপর লুটপাট, অত্যাচার, দাঙ্গার মতো পরিস্থিতি এই পশ্চিমবাংলায় বেড়েই চলেছে। তার একমাত্র মূল ধারক বাহককে এই পশ্চিমবঙ্গের সরকার, এই মুখ্যমন্ত্রী। কেননা তিনি বাংলার মানুষের কখনো ভালো চান না। কিভাবে ভোট পেয়ে এই বৈতরণী পার হতে পারবেন, আজকে সেই জন্য এই ধরনের জিনিস, এই ধরনের এসআইআর চলছে। সকলকে আপনাদের মাধ্যমে বলবো যে এসআইআর খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা আমাদের কাছে একটা অধিকারের মতন। অন্য দেশের অবৈধ লোক তাদের কাছে কোনো বেআইনি কাগজপত্র নিয়ে কখনো আমাদের দেশে পার্মানেন্ট ভাবে বসবাস করতে পারে না। অন্য দেশও যেমন দেয় না। এবং বিশেষ করে হিন্দুরা ছাড়া অন্য যে কোনো অবৈধ যারা রয়েছেন, বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছেন, তাদের জন্য কোনো ক্ষেত্রেই আমাদের এই বাংলা কিন্তু ধর্মশালা নয়। বাংলাকে আমরা ধর্মশালা বানাইনি। বাংলায় যে আমাদের 11 কোটি মানুষ আছে, আজকে আমরা তাদেরকে সেবা দিতে চাই। বাইরে থেকে লোক এসে সন্ত্রাস সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, বোম, বন্দুক, গুলি, রক্ত, মহিলাদের উপর অত্যাচার, রেপ, ধর্ষণ চালিয়ে তারা ওই পারে চলে যাবে, আমরা এই বাংলাকে চাই না। এবং এই জন্য আমাদের প্রচন্ডভাবে দরকার হচ্ছে এসআইআর। আমরা এসআইআর-কে আমরা ভয় পাবো না, যারা ওই পার থেকে এসেছেন তাদের ভয় পাওয়ার কথা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে, বক্তৃতায় বারবার যদি এসআইআর এর নাম করা হয় বা বারবার যদি এনআরসির নাম করা হয়, আপনারা প্রতিবাদ করুন। এসআইআর হচ্ছে খুব স্বাভাবিক বিষয়। এসআইআর আমাদেরকে সুরক্ষা দেবে, এসআইআর আমাদেরকে যত্নে রাখবে, এসআইআর আমাদেরকে নিশ্চিন্তে রাখবে। এসআইআর যতবার হবে ততবার আমাদের বাংলার মানুষদের জন্য অনেক কল্যাণ হবে। সেই জন্য এসআইআর কে নিয়ে কোনো প্যানিক করবেন না। আগামী দিনে আমরা চাই যে এসআইআর হোক এবং দুধ কা দুধ পানি কা পানি হোক, এবং আমাদের এই বাংলা যেন সেই সোনার বাংলা, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সেই বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, ভগিনী নিবেদিতার বাংলা, রামকৃষ্ণের বাংলা, মা শারদার বাংলা যেন হয়।